দুম্বার মাংস আজকে আমার এক বড় ভাইয়ের বাসায় চলে আসলাম। দেখেন, অনেক দিন পরে দুম্বার মাংস খাবো। বড় বড় রাঁধুনিরা চলে আসছে। ভাই, আপনার তো রান্নার অনেক প্রশংসা শুনছি। দেখি আজকে বাইরে দিয়া দুম্বার মাংস পাকাচ্ছি। আমরা কিন্তু এই রাঁধুনি হায়ার করে নিয়ে আসছি শুধুমাত্র এই দুম্বার মাংসটা পাকানোর জন্য। এত কষ্ট ভাই, মনে হয় এখানে আসতে অনেক কষ্ট হয়েছে না? হ্যাঁ? ভালো মতো আসছি, একটা আনন্দ, যে নতুন অভিজ্ঞতা। সমস্যা হয়েছে, দুই বড় রাঁধুনি একসাথে হয়ে গেছে। অনেক কারে দিয়ে যে রান্দাম ওইটাই চিন্তা করতে পারতেছি না। যাক, দুইজনের ভিতরে আমরা টস দিছি। দেওয়ার পরে আমার এই যে শিমুল ভাইয়ের নাম উঠছে। এখন উনি রান্না বান্নার কাজ চালাচ্ছে। দেখলি মনে হয় যে মানে খুব মুখরোচক একেবারে। তরকারি যে স্বাদ হবে, তরকারি দিয়ে এটা দিয়ে খাওয়া ভালো যায়। হ্যাঁ, এটা দেখলি বোঝা যাবে। মেন পয়েন্টটা কিন্তু এইটা। কিন্তু সম্পূর্ণ আয়োজনটা আমার এই যে ভাই করতেছে তার বাসায়। এতগুলা মানুষ সব তার বাসায় আজকে রাত্রে থাকবো, মজা করব। আমি অনেক অনেক ধন্য যে আপনারা সবাই আসছেন। হ্যাঁ, আমার নিমন্ত্রণে যে আপনারা আসছেন এটার জন্য আমি অনেক অনেক ধন্য। শুধু আসেই না, যত কাজ আছে সবই উনি করছে। এই যে দেখেন, মনে করবেন না যে কান্না করছে, কান্নাই করছে, কিন্তু পেঁয়াজ কাটতে গিয়ে আর কি এই দুর্ঘটনা ঘটছিল। এই যে এই ভাই সেই ঢাকা থেকে ওনাদের আব্দুল্লাহপুর কেরানীগঞ্জের বাসায় নিয়ে আসছে উটের মাংস নিয়ে। অনেক দিন পরে উটের মাংস খাবো। ভাই নিজ হাতে একেবারে দেখেন, রান্নাটা একটু দেখান। নিজ হাতে রান্নাগুলা করতেছে, দেখি মনে হচ্ছে আর কি। আরো বস্তু করেন, আরো তো একই সাথে সবার সাথে দিয়ে নেবেন, বুঝতে হইতে পারেন। এই যে দেখেন, ভাই নিজ হাতে কিন্তু ওটার মাংসগুলা চুলায় দিচ্ছে। আমার তো মন চাইছে যে এখনই খাই। দেখেন ভাই, হঠাৎ করে কেন এই উটের মাংস নিয়ে আমাদেরকে দাওয়াত করে খাওয়ানোর উদ্দেশ্য ভাই? কোনো কারণ নাই। যেভাবে গ্যাসের সম্পর্কে ভাই কিন্তু মাঝে মাঝে এমন করে, হঠাৎ করে একটা মনে উড়ে আর সাথে সাথে ডাক দিব। আমরাও কি করবো, না এসে পারি না। এই যে দেখেন না সবাই, এই যে আমার আরেক ভাই তান্না ভাইও চলে আসছে। চলে আসে না, এই লোকটারে আনতে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট। বিমান 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 শিডিউল দুইটা মিস করছি আমরা অবশ্য এর আগে। হ্যাঁ, অবশেষে আমরা দেখা পাইছি। দেখেন একেবারে আলু কাটা থেকে ধোয়া পর্যন্ত ভাই। আর এই দিক দিয়ে তো আমাদের ওটের মাংস চুলার ভিতরে অলরেডি রান্নার মাঝামাঝিতে আছি। যা ভাই, ভালো অভিনয় করতে হবে। 60 জন মানুষ, 2 কেজি ওটের মাংস। আমাকে খেতে পারবো না। ভাই কি দেখলি মন চায় না যে ঝাঁপিয়ে পড়ি করিয়ার ভিতরে? এখান থেকে হ্যাঁ, ভাই এটা কতক্ষণ লাগবো ভাই? 1 লক্ষ কষ্ট দেখবো। রান্না হইতে কতক্ষণ লাগবো? ইনশাআল্লাহ এই 1 ঘন্টার কাছাকাছি। কারণ আমার কিন্তু তর্স হইতেছে না, মন চাই যে মানে এখনই খেয়ে ফেলি। একটা দিন